সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এর ফলে স্থানীয় হোটেল মোটেলগুলোতে ব্যস্ততা বেড়েছে। দুপুরে প্যারাসাইক্লিং করার সময় ছিটকে পানিতে পড়ে সৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। খুলনা থেকে 8 জনের একটি দলের সাথে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী FM সুমন। সুমন, পর্যটকদের উপস্থিতি নিয়ে প্রশাসন কি বলছে জানাবেন, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কি দেখছেন? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় আমি সকাল থেকে লক্ষ্য করছি। অর্থাৎ সাপ্তাহিক ছুটির সময় আমরা শনিবার এবং শুক্রবার দেখি যে আসলে অনেক পর্যটকের সমাগম আসলে কক্সবাজার এই সমুদ্র সৈকতে হয়। সে সঙ্গে নিরাপত্তার ব্যবস্থার কথা আপনি বলছিলেন, যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে নিরাপত্তার যে ব্যবস্থা সেটির জন্য আসলে টুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, বিচকর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন থাকে। তারা সবসময় পর্যটকদের গভীর সাগরে না নামার জন্য পরামর্শ দেন। সে সঙ্গে যখনই আসলে লাল পতাকা দেওয়া হয় তখনই যেন সাগরে কেউ না নামেন, গোসল না করেন কিংবা গভীর সাগরে না যান, এসব বিষয় কিন্তু তারা বরাবরই পরামর্শ দিতে থাকেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুরে একটি দুর্ঘটনা হয়েছে। এটি হলো দরিয়ানগর এলাকা, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় আমরা দেখেছি প্যারাসেলিং করতে গিয়ে খুলনার যুবক সৌভিক রয় নামে একজন যুবক, তিনি ছিটকে পড়ে পানিতে পড়েছেন এবং সেখান থেকে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তারা আসলে 9 জন বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে তারা এসেছিলেন। এসে আসলে তিনি প্যারাসেলিং করতে চান। প্যারাসেলিং করে সেখান থেকে আরো, অর্থাৎ প্যারাসেলিং এর এক পর্যায়ে তিনি ছিটকে পড়ে তার আসলে এই মৃত্যু হয়। আমি যদি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা আপনাকে দেখাতে চাই, আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে আসলে দেখছেন আপনি অনেক পর্যটকের ভিড়। অর্থাৎ এখানে বলে রাখি যে আবাল বৃদ্ধ বনিতা এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি আসলে উপভোগ করেন। আমি একটু দেখাবার চেষ্টা করি আপনার মাধ্যমে। দর্শকদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে কি পরিমাণ উপস্থিতি আসলে দর্শনার্থীদের এই মুহূর্তে রয়েছে। বলে রাখি, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, এই যে সপ্তাহের ছুটির দিন, এই সময় আমরা দেখি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে অন্যান্য দিনের চেয়ে একটু দর্শনার্থীদের ভিড় আমরা একটু বেশি লক্ষ্য করি। সে সঙ্গে বলে রাখি শাওন, এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে নিরাপত্তার ব্যবস্থা বলছেন প্রশাসন, আসলে সবসময় তারা বলে যে গভীর সাগরে যেন না নামে, এবং সেই সঙ্গে জোয়ারের সময় বিশেষ করে তারা নানান ধরনের পতাকা তোলেন। বিশেষ করে তারা পতাকা তুলে সতর্ক করবার চেষ্টা করেন যেন দুর্ঘটনা না ঘটে। কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ অবস্থা যদি জানেন, পর্যটকদের আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সে সঙ্গে এই ছিল আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ মুক্তি। সুমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী FM সুমন।